সো হ্যাভিয়ান এই ভিডিও তোমাদের সিক্স সেমিস্টার ইংলিশ জেনারেল এলসিসি টু পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো এখানটায় তোমাদের হচ্ছে কি যে টোটাল একটা দুটো তিনটে চারটে গল্প রয়েছে এবং চারটে কবিতা রয়েছে। তো চারটে গল্প থেকে তোমাদের তিনটে 15 মার্কসের প্রশ্ন আসবে। পরীক্ষাতে যে কোনো দুটো 15 মার্কসের প্রশ্ন করতে হবে। সেম তোমাদের যেখানটায় যে চারটে কবিতা আছে, চারটে কবিতা থেকে 15 মার্কসের তিনটে প্রশ্ন দেবে, যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে? তো তুমি মোটামুটি হচ্ছে কি যে এখান থেকে যে কোনো তিনটে গল্প করলেও হবে, আর এখান থেকে যে কোনো তিনটে কবিতা করলে হয়ে যাবে। সো যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো মোটামুটি হচ্ছে কি তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার আর কিছু মাস্টার নোট দিয়েছি, যেহেতু তোমাদের লাস্ট সেমিস্টার। এখানটায় মোটামুটি যদি সাপ্লি পেয়ে যাও তাহলে আর এক বছর তোমাকে ওয়েস্ট করতে হবে এখানটায়। তো সেটার জন্য আমি মাস্টার নোট দিয়েছি, যদি পরীক্ষাতে যে প্রশ্নগুলো রেখেছি আমি, যেগুলো ডিরেক্টলি যদি নাও পড়ে, যেটা দিয়েছি ওই অ্যান্সারটা লিখলে কিন্তু হয়ে যাবে। সো যারা কেউ যদি নোটস কিনতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নোটসের মধ্যে কিন্তু 2021 থেকে 2024 অবধি সমস্ত কোশ্চেন পেপার রয়েছে, মানে 2021, 2022, 2023, 2024 সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সের কিন্তু সলিউশনস ওটার মধ্যে রয়েছে, প্লাস মাস্টার নোট রয়েছে, যেটা করলে কিন্তু হয়ে যাবে। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথম গল্প, যেটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে আর এটা ছাড়বে না তুমি, আউট অফ দ্য বিজনেস। এখান থেকে যে দুটো প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কি, ডিউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল অফ আরকে নারায়ণস আউট অফ বিজনেস ইজ জাস্টিফাইড, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর একটা প্রশ্ন রেখেছি, ডিসকাস রামা রাও চেঞ্জ অফ ফরচুন অ্যান্ড হাউ ইট ইম্প্যাক্টেড হিজ বিহেভিয়ার ইন আরকে নারায়ণস আউট অফ বিজনেস। তো দুটো প্রশ্ন এখান থেকে করলে হয়ে যাবে। যদি কমন না আসে, যারা নোটস কিনেছো তোমরা হচ্ছে কি যে এই যে কোশ্চেন্সটা এখানটায় রয়েছে এই অ্যান্সার্সটা মোটামুটি করে নিলে, যাই প্রশ্ন অপশন করে লিখলে কিন্তু হয়ে যাবে। এবার আসি হচ্ছে কি যে পরের গল্পতে দেখো আমি দুটো প্রশ্ন রেখেছি। সেটা হচ্ছে কি, ব্রিফলি কমেন্ট অন দ্য স্যামনার্স ক্যারেক্টার ইন দ্য বস কেম টু ডিনার। এটা রেখেছি, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যান্ড এখানটায় তুমি চাইলে টাইটেলটাও করে নিতে পারো, টাইটেলটা করে নিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে একই প্রশ্ন, মানে এই প্রশ্নটার অ্যান্সার এবং এই প্রশ্নটার অ্যান্সার সেমই, বাট এখানটা একটা ওর মাদারের পয়েন্ট অফ ভিউটা একটুখানি এক্সটেন্ড করে দিয়েছে, যেটা 2024 দিয়েছিল ওরকমভাবে, বাট একটু কাইন্ড অফ আলাদা। যে ক্যারেক্টার অফ শ্যামনাথ ইন the boss came to dinner, and how is his character contrasted uh, with that of his mother. এখান থেকে দুটো প্রশ্ন করে নিলে হয়ে যাবে, আর সাথে একটা টাইটেলটা করে নেবে। টাইটেলটা করলে ওটাতে মাস্ট নোট করে নিলে হয়ে যাবে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। নেক্সট হচ্ছে কি তোমার দ্য থিফ স্টোরি থেকে কী করবে দেখো, থিফ স্টোরির একটা লাইন তুলে একটা প্রশ্ন দেয়। তোমাদের কিন্তু কিছু কিছু লাইন তুলেও কিন্তু প্রশ্ন দেয় থিফ স্টোরি থেকে। তো লাইন তুলে যে প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল ওটা আমি রেখে দিয়েছি, এটা করে নেবে। অ্যান্ড এখানটায় দুটো প্রশ্ন বেসিক্যালি রাখা হয়েছে থিফ স্টোরি থেকে, এবং তারপরে তুমি যদি চাইল্ডটা করতে চাও তো চাইল্ড থেকে এই প্রশ্নটা করে নিও, যে ক্যারেক্টার অফ গাঙ্গু বলে ইন মুন্সি প্রেমচন্দ্স দ্য চাইল্ড। তো চাইল্ড থেকে একটা প্রশ্ন দিয়েছে, আর থিফ স্টোরি থেকে দুটো প্রশ্ন। সেটা হচ্ছে কি যে তোমার একটা লাইন তুলে প্রশ্ন, আর একটা হচ্ছে কি তোমার হু ইজ দ্য ন্যারেটার অফ দ্য থিফ স্টোরি, following the discuss influence of Orun on the thief of the story, and অরিজিৎ একটা প্রশ্ন আছে, why do you think that Deepak returns to Orun in Ruskin Bond's thief story। ঠিক আছে, থিফ স্টোরিতে দুটো প্রশ্ন করলে হয়ে যাবে, অ্যান্ড চাইল্ড থেকে একটা প্রশ্ন দিয়েছে। এবার আসি কবিতা। তোমাদের গীতাঞ্জলি হচ্ছে কি যে 5 আর 3 8, মানে গীতাঞ্জলি 18 আছে। তো এখানটায় প্রথমে হচ্ছে কি থিম, মানে এই যে থিমের প্রশ্নটা করলেও কিন্তু হয়ে যাবে। অ্যান্ড যারা নোটস নিয়েছো তোমরা এটা কিন্তু একটা করলেও কিন্তু হয়ে যাবে গীতাঞ্জলি থেকে, কেননা এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু মাস্ট নোট করা আছে। চার দুটো প্রশ্ন সেপারেটলি করতে পারো ভালো মার্কসের জন্য। এবার আসি হচ্ছে কি লাইফ থেকে কিন্তু একটা প্রশ্ন রেখেছি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা হচ্ছে কি যে ইউজ অফ ভেরিয়াস ইমেজেস, সেটা কিন্তু করলে কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে, বা যাই প্রশ্ন আসুন কেন এটা কিন্তু লিখলে হয়ে যাবে, বুঝা গেছে? মাস্টার নোট বানানো রয়েছে। নেক্সট আসি হচ্ছে কি তোমার দ্য ফিমেল অফ স্পিসিস। এখান থেকে হচ্ছে কি যে কী প্রশ্ন রেখেছি, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য গৌরী দেশপান্ডে ডাজ এ উম্যান ফাইন্ড ইট নেসেসারি টু টক টু অ্যানাদার উম্যান। এটা বা কোশ্চেনটা ঘুরিয়েও আসে, যে হাউ ডাজ গৌরী দেশপান্ডে ব্রিং আউট দ্য ইম্পর্টেন্স অফ ওমেন্স ফ্রেন্ডশিপ ইন হার পোয়েম দ্য ফিমেল অফ দ্য স্পিসিস। এটা একটা প্রশ্ন। হাউ ডাজ গৌরী দেশপান্ডে এক্সপ্লোর দ্য ফ্রেন্ডশিপ অ্যান্ড solidarity among women in the female of the species। তো এখান থেকে এই প্রশ্নটা মাস্ট নোট করা আছে, এটা করে নিলে কিন্তু হয়ে যাবে। লাস্ট একটা পোয়েম, ওটা থেকে আমি দিইনি, এই তিনটে করলে কিন্তু হয়ে যাবে। সো যাই হোক, কেউ যদি নোটস কিনতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো।
তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে, অ্যান্ড সাথে মাস্টার নোট প্লাস প্রিভিয়াস ইয়ারের সলিউশনস কিন্তু পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।